আসসালামু আলাইকুম। রুবি কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আরব দেশের বিখ্যাত চিকেন খাপসা। এই খাপসা ঈদে তৈরি করলে আপনার বাসার সবাই মজা করে খাবে। এই খাপসা আরবের আস্ত খাসি বড় একটি থালায় পরিবেশন করে। আমি ছোট একটা থালায় পরিবেশন করলাম চিকেন দিয়ে। চলুন এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। প্রথমে আমি চিকেনের এভাবে বুকের অংশগুলিকে কেটে নিব, যেন এর মধ্যে মশলাগুলি ঢুকে। এখানে আমি মাংস নিয়েছি 3 কেজি। সবগুলি মাংস এভাবে কেটে নিব। আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি আস্ত মুরগিকে 4 টুকরো করে নিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি করে রাখা। পেঁয়াজ ভাজার সময় কোনো লবণ দেওয়া যাবে না। পেঁয়াজ বেরেস্তা হওয়া পর্যন্ত ভাজতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এক একে মশলাগুলি দিয়ে দিব। রসুন বাটা দিব 3 টেবিল চামচ, জিরা বাটা দিব 3 টেবিল চামচ, আদা বাটা দিব 3 টেবিল চামচ। এখন মশলাগুলিকে ভালো করে মিক্সড করে কষিয়ে নিব 1 মিনিট। এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি। আবারও একটু ভালো করে কষিয়ে এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ। এরপর আবার আমি একটু মিক্সড করে 1 কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি 1 মিনিটের জন্য কষিয়ে নিব। এরপর দিয়ে দিব টমেটো সস। আমার এটা বাসায় বানানো সস, আপনারা চাইলে বাহিরে কিনা সস দিতে পারেন। এটা লেবুর খোসা, উপরের অংশটা, সাদা অংশটা দিবেন না, তাহলে তেতো হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি এর মধ্যে একে একে চিকেনগুলি দিয়ে দিব। আমি এখানে কোনো মরিচ ব্যবহার করি নাই, এখানে আমি গোলমরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন। চিকেনগুলিকে এপিট ওপিট করে 5 মিনিট রান্না করে নেব। চিকেন যখন এই অবস্থা চলে আসবে ঠিক তখনই আমি পরিমাণ মতো পানি দিব, যেন আমার চিকেনগুলি সিদ্ধ হয়। এখন আমি এই চিকেনগুলিকে 15 মিনিট রান্না করে নিব। 15 মিনিট পরে চিকেনগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একে একে চিকেনগুলিকে উঠিয়ে নিব। চিকেনগুলি উঠিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে রাইসগুলি দিয়ে দিব। রাইসগুলি দেওয়ার পর এখন ভালো করে মিক্সড করে দিব। মিক্সড করার পরে আমি একটা বলকের জন্য অপেক্ষা করব। বলক আসার পর আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ গাজর কুচি। এটা অপশনাল, আপনি না দিতে চাইলে দিবেন না। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নিব। একটা কড়াইতে আমি এখন বাটারটাকে গলিয়ে নিব। গলিয়ে নেওয়ার পর আমি পাতিলে কিছু কিশমিশ দিব। এর সাথে দিব কাজু বাদাম, পেস্তা বাদাম,
আর আমাদের দেশীয় বাদাম যেটা বলে, বাদামগুলি দিয়ে আমি এখন একটু ভেজে নিব। যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন নামিয়ে নিব। আমার ভাজা হয়ে গেছে। বাদামটা উঠিয়ে ওই বাটারের মধ্যে যে চিকেনগুলি আমি উঠিয়ে রেখেছি সেগুলি একটু ব্রাউন কালার করে নিব। একে একে আমি সব চিকেনগুলি এই পিঠ ও পিঠ করে ভেজে নিব। চিকেনের কালার যখন এইরকম হয়ে আসবে ঠিক সেই সময় আমি চিকেনগুলি উঠিয়ে নিব। এইভাবে সব চিকেনগুলি ভেজে নিব। দেখুন আমার রাইসগুলি ঝরঝরে হয়ে গেছে। ঠিক রাইসগুলি এরকম ঝরঝরে থাকতে হবে। এখন আমি পরিবেশন করে নিব। খাপসা এইভাবে পরিবেশন করতে হয়। প্রথমে রাইসগুলিকে এভাবে ছড়িয়ে দিতে হয়, চিকেনগুলি বসিয়ে দিতে হয়। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, তার উপরে দিয়ে দিব ড্রাই ফ্রুটগুলিকে ছড়িয়ে দিব। আমার এখানে কিশমিশগুলি একটু বেশি ভাজা হয়ে গেছে। তার উপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমার রেডি করা হয়ে গেছে খাপসা। এটি ঈদের দিন যদি রান্না করে ডাইনিং টেবিলে রাখেন তবে ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়িয়ে যাবে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।